সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 4ই মার্চ মঙ্গলবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার তিনটি কি পুনরায় অতীত ইতিহাস পুনরাবৃত্তি করতে পারবে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমরা আজকে যেই তিনটি শেয়ার নিয়ে আলোচনা করব, শেয়ার তিনটি তার অতীত হিস্ট্রিতে একটা বড় ধরনের চমকের হিস্ট্রি ছিল। সেই হিস্ট্রি কি এবার চমক কি আবার পুনরাবৃত্তি করতে পারবে কি না, এই শিরোনাম নিয়ে আমি এমন তিনটি শেয়ার নিয়ে আলোচনা করব। যেই তিনটি শেয়ারের মধ্যে প্রথম শেয়ারটি হচ্ছে লিন্ডে বিডি। বন্ধুরা, লিন্ডে বিডি এই শেয়ারটি আমরা গত বছরের অতীত হিস্ট্রিতে যদি দেখি, ডিভিডেন্ডের সময় সেটি একটা বড় ধরনের চমক এবং তার আগে বিশাল একটা ডিভিডেন্ড প্রদান করছিল এবং শেয়ারটিতে প্রাইস অনেক হাই অবস্থানে আমরা দেখেছিলাম। শেয়ারটি আমরা 4100% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার পূর্বে শেয়ারটি আমরা 900 লেভেল থেকে 1800 লেভেল পর্যন্ত দাম ইনক্রিজ করতে দেখেছিলাম। সেই লিন্ডে বিডি শেয়ারটি কিন্তু বেশ কিছুদিন ধরে, তারপর 1800 হওয়ার পর শেয়ারটি কিন্তু ক্রমান্বয়ে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে আবার শেয়ারটি 970 লেভেলে গত 2রা মার্চ আমরা দেখেছি। শেয়ারটি বোনাস রেকর্ডের পর কারেকশন হয়ে 1200 লেভেল থেকে পরবর্তী সময়ে কারেকশন হয়ে 970 পর্যন্ত চলে আসতে দেখি। তো বন্ধুরা, আমরা আজকে তেমন তিনটি শেয়ারের মধ্যে এই লিন্ডে বিডি শেয়ারটি নিয়ে আজকের আলোচনা। প্রথম শেয়ারটি, বর্তমানে শেয়ারটির ইপিএস 550 টাকা 73 পয়সা এবং বর্তমানে যে পি অবস্থান রয়েছে 1.90, যা খুবই চমৎকার সেফটি, বিনিয়োগযোগ্য পি এবং লোন মার্জিন বলবৎ রয়েছে। লিন্ডে বিডি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের এই স্ট্রং, ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার। 1,52,00,000 শেয়ার মাত্র এবং ইপিএসের হিউজ পরিমাণে গ্রোথ ও অবস্থান আছে। শেয়ারটি আমরা ফেব্রুয়ারি মাসে ডিভিডেন্ডের হিস্ট্রি আছে এবং এই ইতিপূর্বে যে হিস্ট্রি দেখেছি শেয়ারটির, সেই হিস্ট্রি কি এবার পুনরায় ঘটাতে যাচ্ছে কিনা সেই বিষয়টি আমরা দেখতে পাবো যদি এই যে আজকে শেয়ারটি একটি হল্ডেড প্রাইস করে বেশ কিছু প্রাইস ইনক্রিজ করছে এবং হল্ডেড অবস্থান থেকে বেশ কিছু ভলিউম নিয়ে শেয়ারটি দিন শেষে 1045 টাকা 70 পয়সায় ক্লোজ ছিল, যদিও হল্ডেড প্রাইস থেকে শেয়ারটি পরবর্তীতে হল্ডেডের পরে ক্লোজ প্রাইস হয়েছে। তো এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি যেহেতু অতীত হিস্ট্রিতে এরকম সময় তারা ডিভিডেন্ড প্রদান করছিল, তো এইবারও সামনে এই সময় এসেছে। এখন ইনস্টিটিউট হোল্ডিংয়ে গতবার 0.10 বেড়েছে, কিন্তু এইবারে ফেব্রুয়ারি মাসের যে হোল্ডিং, এটা এখন আমরা দেখেছি 0.10% ইনক্রিজ করেছে তার পূর্ববর্তী মাসে জানুয়ারির তুলনায়। তো এটা একটা ভালো দিক তৈরি হয়েছে যে ইনস্টিটিউট কর্তৃক শেয়ারটি বাই হয়েছে। এরপরে আমরা অপর দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব। দ্বিতীয় শেয়ারটি হচ্ছে ওরিয়ন ইনফিউশন। যারা এই শেয়ারটির হিস্ট্রি দেখছেন তারা দেখছেন এই শেয়ারটি কিন্তু 1000+ একটা হিস্ট্রি ছিল। সেই অতীত হিস্ট্রিতে একটি চমক এবং সেই 60 টাকা লেভেল থেকে শেয়ারটি কিন্তু 1300+ হয়েছিল, আমরা যে দেখেছি। তো এই ওরিয়ন ইনফিউশন শেয়ারটি বেশ কিছুদিন ধরেই সেই লেভেল থেকে ডাউন হয়ে আমরা 300 নিচের লেভেলে চলে আসতে দেখেছি এবং গত 2 দিন আমরা শেয়ারটির একটা হাই অবস্থান হওয়ার পর 394 টাকা 40 এবং 403 টাকা 70 একটা হাই ভ্যালু 2রা মার্চ হওয়ার পর 3রা মার্চ কিন্তু 408 টাকা হাই ভ্যালু হয়েছিল, কিন্তু তারপর শেয়ারটি গত 2 দিন একটি নিউজের ভিত্তিতে শেয়ারটি কারেকশন হয় এবং আজকে 382 টাকা 60 পয়সা ক্লোজ প্রাইস ছিল। শেয়ারটির বর্তমানে পি রেশিও 185.73, যা ওভার ভ্যালুড রিস্কি ঝুঁকিপূর্ণ পি। কিন্তু শেয়ারটির উল্লেখযোগ্য বিষয় হলো শেয়ারটি খুব কম সংখ্যক শেয়ার, মাত্র 2,04,00,000 শেয়ার এবং শেয়ারটির কিন্তু এইবারে জানুয়ারির হোল্ডিংয়ে কিন্তু 3.83 ইনস্টিটিউট কমলেও
এখনও ফেব্রুয়ারির হোল্ডিংটা পাওয়া যায় নাই। তো বন্ধুরা, ফেব্রুয়ারির হোল্ডিংয়ে যদি এটা চেঞ্জ আসে বা বৃদ্ধি পায়, তাহলে কিন্তু শেয়ারটির দামে প্রভাবিত হওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। তাছাড়া শেয়ারটি আমরা বর্তমানে একটা ট্রেন্ড অনুযায়ী একটা ভালো অবস্থানে আমরা দেখতে পাচ্ছি। শেয়ারটি ধীরে ধীরে তার স্ট্রং সাপোর্ট ভ্যালু ইনক্রিজ করছে। সেক্ষেত্রে 379 এর পর বর্তমানে আমরা আজকে যে ভ্যালু দেখলাম 382 টাকা 60, এই ভ্যালুটা যদি ওপরে আবার আগামী দিন থেকে প্রাইস ইনক্রিজ করে, তাহলে আমি মনে করি এই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। এবং সেই ক্ষেত্রে তার নিকটপূর্ববর্তী ক্লোজ ভ্যালু 395 টাকা, যেটা 2রা মার্চ ছিল, তার উপরে ক্লোজ ভ্যালু করে 400-র উপরে যদি ক্লোজ ভ্যালু করতে পারে, তাহলে শেয়ারটির একটা পুনরায় ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এরপর বন্ধুরা, আমরা আজকে সবশেষের শেয়ারটি আপনাদের সামনে তুলে ধরব। সবশেষের শেয়ারটি হচ্ছে AIL, আলিফ ইন্ডাস্ট্রিজ। শেয়ারটি আজকে 1,11,71,997 বলে নিয়ে 9 কোটি টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 1 টাকা 20 পয়সা কমে 76 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস ছিল। আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারটির কিন্তু ইতিপূর্বে আপনারা দেখেছেন 138 টাকা এক বছরে সেই ভ্যালু টাচ করেছিল, এবং সেটা কিন্তু সেই 75-80 লেভেল থেকে ইনক্রিজ করে এরপর শেয়ারটি সেই লেভেল 138 লেভেল থেকে ডাউন করে প্রাইস ফল করে আমরা 77 লেভেলে চলে আসতে দেখেছি, এবং 76 টাকা 20 পয়সা আজকে শেয়ারটির 4 মার্চ আমরা দেখছি। তার পূর্বে 25শে ফেব্রুয়ারি শেয়ারটি 77 টাকা 10 পয়সা নামার পরপর 2 দিন ইনক্রিজ করে আবার শেয়ারটি ডাউনফল করছে। তো বন্ধুরা, এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি যেহেতু অতীত হিস্ট্রিতে এই লেভেল থেকে 138 লেভেলে টাচ করেছিল, এবং শেয়ারটির বর্তমানে অবস্থান কিন্তু গতবারের তুলনায় অনেক ভালো অবস্থান। ইপিএস গ্রোথ 77 পয়সা থেকে 80 পয়সা সেকেন্ড কোয়ার্টারে একটা ভালো পরিমাণ ইনক্রিজ করছে। পি রেশিও 25.40, এখনও সেফটি বিনিয়োগযোগ্য পি আছে। তাদের ডিভিডেন্ড হিস্ট্রিও চমৎকার, 10% স্টক, 10% ক্যাশ, এবং শেয়ারটি ইনস্টিটিউট কোটায় জানুয়ারিতে 2.69% ইনক্রিজ করেছিল। সর্বোপরি ওভারঅল শেয়ারটি এখন আমাদেরকে দেখতে হবে যে 80 টাকা 50 পয়সা এবং 83 টাকা, এই দুটো ভ্যালু যদি ক্রস করে নতুন ভ্যালু করতে পারে, তাহলে এই শেয়ারটি যে অতীত হিস্ট্রির সম্ভাবনাকে টাচ করবে না, সেই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। তো বন্ধুরা, আমরা আজকে যে এই 3টি শেয়ার নিয়ে আলোচনা করলাম, এই আলোচনার মানে এটা না যে এই শেয়ারগুলোর কাউকে আপনাদেরকে বাই বা সেল করা, প্রমোট বা উৎসাহিত, প্রলুব্ধ বা নিশ্চিত করার উদ্দেশ্যে আলোচনা করা হচ্ছে। শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থা জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আলোচনা, তাই নিজে বা দেখে নিজ সিদ্ধান্ত নেবেন। এই আলোচনা থেকে কেউ বাই সেল করবেন না। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।